নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার। অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 2রা জুন 2024 রবিবারের রাশিফল সম্বন্ধে আলোচনা করব। আজকের দিন মেষ থেকে মীন প্রতিটি রাশির কেমন যাবে, প্রতিটি রাশির শুভ সংখ্যা, শুভ রং এবং প্রতিটি রাশির আজকের দিনের উপায় সম্বন্ধে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, টোটকা, টিপস এবং রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয় এবং প্রতি রবিবার রাত 9টায় লাইভে আসা হয় ফ্রি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করার জন্য, যেটা আপনারা এই সুযোগটি গ্রহণ করবেন। আপনারা রাত 9টায় প্রতি রবিবার লাইভে আসি আমি, সেই লাইভে এসে আপনাদের জন্মছক অ্যানালাইসিস করিয়ে যান সম্পূর্ণ বিনামূল্যে। তার আগে আপনাদের করতে হবে কি, আপনাদের আমার দৈনিক রাশিফলের ভিডিওতে গিয়ে আপনার জন্ম টাইম, জন্ম সময় এবং জন্ম তারিখ, জন্মস্থান এবং যে কোনো একটি কোশ্চেন কমেন্ট বক্সে মেসেজ করে পাঠান এবং আমি রবিবার দিন যখন রাত 9টায় লাইভে আসব তখন আপনাদের সাথে লাইভ কুণ্ডলী অ্যানালাইজ করব এবং আপনাদের সমস্যা সম্বন্ধে আলোচনা করে আপনাদের প্রতিকারের একটা ব্যাপার বা প্রতিকারের বিষয় কি কি আছে সেগুলো বলে দেওয়া হবে। তো এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এবার আসুন শুরু করি। আজকের দিনে মেষ থেকে মীন প্রতিটি রাশির কেমন যাবে। মেষ রাশির আজকের দিনটা কিন্তু ধৈর্য করার দিন, ধৈর্য ধরার দিন। আজকের দিনে কিন্তু আপনাকে কিছুটা কমফোর্ট জোনকে ছেড়ে একটুখানি কঠোর মেহনত, পরিশ্রম এবং একটুখানি মানে গণ্ডিটাকে পেরোতে হবে, রিস্কটা কিছুটা নিতে হতে পারে, অর্থাৎ আরামকে কিছুটা হলেও ত্যাগ করতে হবে। একটুখানি অমসৃণ জায়গা প্রাপ্ত করবেন বা অমসৃণ জায়গা দিয়ে একটুখানি হাঁটতে হতে পারে, অর্থাৎ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে ভাগ্য আপনাকে নিয়ে যেতে পারে। ধৈর্য রাখতে হবে। তো আজকে কিন্তু মানে কষ্টের ফল আপনার কিন্তু মিলবে। মানে ধৈর্য রেখে যদি কষ্ট করে যান বা সেই স্ট্রাগলটা যদি আপনার মধ্যে থাকে, তো আপনি কিন্তু আজকে সফল হওয়ার একটা যোগও আপনার মধ্যে আপনার প্রাপ্ত হবে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে আজকে ভাগ্য কিন্তু 50% অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রে কি প্রথমে বলা হলো সংঘর্ষ, ধৈর্যটা রাখতে হবে, একটা অমসৃণ পথ আপনাকে অতিক্রম করতে হবে, কিছুটা নিজেকে পরিকল্পনা মাফিক চলা উচিত, বুদ্ধিটাকে ব্যবহার করা উচিত বেশি করে, আর কিছুটা পজিটিভ ভাবনা রাখা উচিত। হতাশ না হয়ে লেগে থাকুন, অবশ্যই সফলতা আসবে। হয়তো আজকে আপনার কার্যের যে পরিকল্পনা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এটাই অনেকটা নির্ভর করবে আপনার অগ্রগতির জন্য। আজকে আপনার জবের ক্ষেত্রে যে একটা প্রেশার বা অতিরিক্ত কাজের চাপ, দায়িত্ব বা নতুন কিছু শুরু করা, নতুন কোনো জায়গায় গিয়ে কাজ করা বা নতুন পরিবেশের মধ্যে কাজ করা, এরকম কোনো ঘটনা আজকে হয়তো ঘটতে পারে। অর্থাৎ আপনার জবকে নিয়ে কিছুটা চাপ থাকবে। তো আজকে কিন্তু আপনাকে প্ল্যানিং করে চলতে হবে, কিছুটা অর্গানাইজ ম্যানারে, অর্থাৎ গুছিয়ে সব কিছু করা উচিত, বা একটা মানে টিম ওয়ার্ক করে চললে অনেকটাই আপনার লাভ মিলবে। আজকে কিন্তু যারা জব খুঁজছেন বা যারা কোনো কিছু শুরু করতে চাইছেন নিজের ইনকামে উপার্জনের জন্য, তাদের কিন্তু আজকে দিনটা অনেকটাই ভালো। কিছু না কিছু সংবাদ বা কিছু না কিছু প্রয়াস তাদের সফল হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক রয়েছে, অর্থাৎ আজকে ব্যবসায় কিছু না কিছু লাভ অবশ্যই হবে, আয়ের একটা যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব একটা চাপ নেই, তবে সংঘর্ষটা থাকবে। অর্থাৎ হচ্ছে একটা মানে কোনো কিছু প্রাপ্তির জন্য বা ব্যবসা থেকে সেই লেভেলে সেই অ্যাচিভমেন্টটা পাওয়ার জন্য আপনাকে কিন্তু পরিশ্রমটাকে বেশি চালিয়ে যেতে হবে, ধৈর্য ধরতে হবে। আজকে আপনার প্রেম জীবনটা কেমন যাবে। প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু আজকে কিছুটা আপনার মধ্যে মানে পুরনো স্মৃতিকে নিয়ে, পুরানো কথাবার্তাকে নিয়ে একটু মনের মধ্যে আপনার বা আপনার পার্টনারের মধ্যে কিছুটা উদয় হতে পারে, যার জন্য কিছুটা পুরানো স্মৃতি ঘাটার ফলে সমস্যা, কিছুটা মানে সম্পর্কে কিছুটা তিক্ততা বা দূরত্ব ক্রিয়েট হতে পারে। তো আজকে আপনার যদি পুরানো কিছু ভাবতেই হয়, তো সেখানে মধুর স্মৃতিগুলোর কথা ভাবুন, যেখানে কিন্তু অনেকটা আপনার প্রেম সম্পর্কের মধ্যে বন্ডিংটা তৈরি হতে পারে। কিছুটা কিন্তু আপনার মানে একটা অহংবোধ কাজ করতে পারে। তো সেক্ষেত্রে আজকে প্রেম জীবনে অহংবোধটাকে একটুখানি কন্ট্রোল করে রাখুন, নিজের ক্রোধটাকে কন্ট্রোল করে রাখুন, কিছুটা মানে ভালো ব্যবহার, নম্র ব্যবহার তো রাখতে হবে।
যে জীবনসাথী অর্থাৎ বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু আপনার কিছুটা কেয়ারলেস মনোভাব দেখা যেতে পারে, কিছুটা অবাঞ্ছিত কথাবার্তা বা স্ত্রীকে তেমনভাবে গুরুত্ব না দেওয়া, তার ফিলিংসগুলোকে, জীবনসাথীর ফিলিংসগুলোকে গুরুত্ব না দেওয়ার ফলে কিছুটা কিন্তু কথা কাটাকাটি দূরত্ব তৈরি হতে পারে। অর্থাৎ আজকে প্রেম জীবন এবং বিবাহিত জীবনে অর্থাৎ সম্পর্কের জায়গাতে কিন্তু একটুখানি আপনার চাপ রয়েছে। এক্ষেত্রে ভাগ্য কিন্তু 50%-এর কাছে অনুকূল রয়েছে। তো 50% আপনাকে কিন্তু প্রচেষ্টা করে শুধরানোর চেষ্টা বা ব্যালেন্স রাখার চেষ্টা করতে হবে। তো আজকে আপনার জীবনসাথীর সাথে আপনি কোথাও ঘুরতেও যেতে পারেন, কোনো কাজের উদ্দেশ্য হোক বা আনন্দমুখর কোনো জায়গা প্রাপ্তির জন্য হোক বা মজ মস্তি কারণে হোক, কিছুটা ঘোরাফেরার যোগও আজকে রয়েছে। আজকে আপনার যে পারিবারিক জীবনটা রয়েছে সেই পারিবারিক জীবনটার ক্ষেত্রেও কিন্তু ভাগ্য 50% অনুকূল রয়েছে। অর্থাৎ সম্পর্কের জায়গাগুলো আপনাকে আজকে একটু দেখে চলা উচিত। কিছুটা পরিবারের সাথে একটা মানে বাদবিবাদ বা একটা সংঘর্ষ বা একটা মনোমালিন্য, মতভেদ, এগুলো সামান্য হলেও চলতে পারে। কিছুটা পরিবারে মানে আপনি যদি পুরুষ হন তো মহিলা সদস্যদের সাথে, বা আপনি মহিলা হলে পুরুষ সদস্যদের সাথে একটুখানি মতবিরোধের জায়গাটা রয়েছে। তো আজকে কিন্তু বাবা মার অ্যাডভাইস মেনে চললে অনেকটাই কিন্তু লাভ হবে। বাবা মাকে সময় দিন। আজকে বাবা মার শরীর স্বাস্থ্য বা পরিবারের লোকের শরীরের দিকটা একটুখানি খেয়াল রাখুন। হয়তো কারুর না কারুর স্বাস্থ্যের সমস্যা আপনাকে চিন্তিত করতে পারে। আজকে আপনার ধনভাগ্যটা কিন্তু আপনার 60% অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা কর্মের জন্য যে অর্থ প্রাপ্তি সেটা কিছুটা হলেও হবে। অর্থাৎ আপনার প্রচেষ্টার ফল অর্থরূপে অবশ্যই আসবে। তো সেখানে কিন্তু হয়তো মনোপ্রুত হবে না, আপনার মনের যে সন্তুষ্টি বা আপনার কার্যের যে প্রয়াস প্রচেষ্টা ছিল তা সেই অনুযায়ী ফলপ্রাপ্ত হবে না, বা অর্থ ইনকাম না হলেও কিছু কম বেশি কিন্তু অর্থের একটা গেন, অর্থের একটা লাভ, অর্থের আগমন এগুলো কিন্তু বাড়তে পারে। কিন্তু খরচা কিছুটা আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। আজকে কোনো ব্যক্তিকে টাকার ধার দেওয়া উচিত না। আজকে আপনার যে স্বাস্থ্যটা রয়েছে, স্বাস্থ্য ভাগ্য আপনার কিন্তু কিছুটা অনুকূলে থাকবে। তা সত্ত্বেও কিন্তু কিছুটা আপনাকে কিন্তু একটু দেখে চলতে হবে স্বাস্থ্যকে নিয়ে। একটা পরিকল্পনা করে বা স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কিছু আপনি চেষ্টা করতে পারেন। আর তবে কিছুটা শরীরে কোনো না কোনো অংশে ব্যথা বেদনা এই জিনিসগুলো কিন্তু আজকে হতে পারে। মনটা কিছুটা অস্থির হতে পারে, অশান্ত থাকতে পারে মনটা। আজকে লাকি নম্বর 6, লাকি কালার সবুজ কালার, এবং আপনি যে কোনো মানে চৌকো করে কেটে লাল রুমাল নিজের পকেটে আজকে রাখুন। বিশ্বরাশির আজকের দিনটা কিন্তু সাধারণ মানের যেতে পারে। তো আজকের দিনটা একটুখানি বিশ্বরাশির জাতকদের ক্ষেত্রে পরিশ্রম বা প্রচেষ্টাটা একটু বাড়তে পারে বা বাড়াতে হতে পারে। তাদের মধ্যে একটা পজিটিভ ভাবনা চিন্তা একটা রাখতে হবে, একটা সামঞ্জস্যতা বা ব্যালেন্স রেখে চলতে হবে পরিবেশের সাথে, নিজের সাথে নিজের একটা ব্যালেন্স রেখে অবশ্যই, অর্থাৎ কন্ট্রোলের বাইরে চলে গেলে হবে না। নিজের ক্রোধটাকে বা জেদি মনোভাবটাকে সেটাকে একটুখানি নরম রাখতে হবে, কন্ট্রোল রাখতে হবে। কিছুটা মানুষকে বুঝে চলুন, মানুষকে বুঝুন, কিছুটা মানে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করুন। তো এক্ষেত্রে কিন্তু একটা মানে আজকে পরিবেশ পরিস্থিতি মানুষজনের সাথে একটা সুসম্পর্ক করে চলুন, সুসম্পর্ক বজায় রেখে চলুন। তাতে হয়তো অনেকটা মানুষজনের একটা হেল্প পেতে পারেন বা সম্পর্কের জায়গাটা ঠিক থাকতে পারে। আজকে আপনার কেরিয়ার, বিজনেস, প্রফেশন, চাকরি জীবিকার ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার 60%-এর কাছে অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু একটা চ্যালেঞ্জকে স্বীকার করে সামনে এগিয়ে এসে লিড করে চলতে হবে। অর্থাৎ আপনার কার্য আজকে আপনাকেই করে চলতে হবে। সাপোর্ট হয়তো কিছুটা কম মিলতে পারে, চ্যালেঞ্জকে নিতেই হবে, সংঘর্ষটা কিছুটা থাকবে। কিছুটা আপনাকে কিন্তু নিজের মনোচিন্তাকে, স্ট্রেসকে ওভারকাম করে এগিয়ে চলতে হবে এবং কার্যের প্রতি একটা সাহসী মনোভাব রেখে এগিয়ে চলুন। অবশ্যই কিন্তু আপনি সেই ফলটা প্রাপ্ত করতে পারবেন। আজকে যারা ক্রিয়েটিভ ফিল্ড, আর্টিস্টিক ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটা অনেকটা ভালো যাবে। তো আজকে আপনার কিছুটা মানে যে স্কিলটা আছে, যে যোগ্যতাটা রয়েছে, আপনার ট্যালেন্ট রয়েছে, তাকে কিন্তু একটা মানে প্রদর্শন করার একটা সুন্দর সুযোগ মিলতে পারে বা আপনি দেখাতে পারেন আজকে নিজের যোগ্যতাকে, নিজের স্কিলকে। আজকে কিন্তু আপনার জবের ক্ষেত্রটা কিছুটা আপনাকে মানে চাপ থেকে একটুখানি মুক্ত রাখবে। জবের জায়গাটা কিন্তু আপনি একটুখানি নিশ্চিন্তে থাকতে পারেন। একটা প্রাপ্তির যোগ তো রয়েছে, আজকের দিনটা কিছুটা প্রাপ্তি আপনাকে দেবে, কিন্তু সংঘর্ষ করানোর পর দেবে। তো জবের ক্ষেত্রেও আপনাকে সেই জায়গাটা
অ্যাচিভ করবেন, সেই টার্গেটটা আপনি অ্যাচিভ করবেন বা টাস্কটা কমপ্লিট করবেন কিছুটা সংঘর্ষ করার পর। তো এখানে আপনার কিন্তু কাজের যে মানে হার্ডওয়ার্ক একটা কিন্তু বাড়বে। আর আজকে আপনাকে এক্সপিরিয়েন্সটাকেও ভালোভাবে কাজে লাগাতে হবে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে বা যে জীবনসাথীর সাথে যে বৈবাহিক সম্পর্কটা রয়েছে সেটা কিন্তু আপনার 60% অনুকূলে রয়েছে। তো আজকে কিন্তু মোটামুটি আপনি জীবনসাথীর থেকে খুব একটা চাপ নেই, জীবনসাথীর সাথে ভালোভাবে মোটামুটি চলবে। তবে আজকে কিন্তু আপনাকে কিছুটা কথাবার্তার প্রতি একটুখানি সংযত ভাব রাখতে হবে, স্মুথলি কথাবার্তা অর্থাৎ নম্র স্বভাব, নম্র কথাবার্তা বলার চেষ্টা করুন, আন্ডারস্ট্যান্ডিংটা বজায় রাখুন জীবনসাথীর সাথে, তবে দাম্পত্য জীবনটা আরও বেটার করতে পারবেন। কিছুটা আপনাকে মানে নমনীয় ভাব একটা রাখতে হবে, জেদটা একটু কম করতে হবে বা অনড়তা একটু কম রাখতে হবে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু একটুখানি নিজেকে নত করার মানে ভাবনা চিন্তা রাখুন। সবসময় যে আপনি ঠিক সেটাও নাও হতে পারে, তাই যে পার্টনারকে সুযোগ দিন, তাকে বুঝুন, বুঝে কথা বলুন, বোঝার চেষ্টা করুন। যদি সে ভুল হয় তাকে বুঝিয়ে বলুন। তো সেক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কটাকে কিন্তু আপনি নিজের কথাবার্তা বা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কিন্তু ভালো রাখতে পারেন। তবে আজকে প্রেমে কিন্তু একটা শান্তি, একটা বা মানে প্রেম প্রণয়ের যে ভাবটা বা একটা আকর্ষণ ভাব, এগুলো কিন্তু কিছুটা থাকবে। তো ছোটোখাটো জিনিসে কিন্তু আপনি বেশি তর্ক বিতর্কে না যায় ভালো, ইগনোর করাই ভালো। আর আজকে আপনার শ্বশুর বাড়ির সাথে একটুখানি বুঝে চলা উচিত পরিবারের ক্ষেত্রে। তবে শ্বশুর বাড়ির থেকে হয়তো একটুখানি আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখলে সাপোর্ট একটা কিন্তু আপনি পেতে পারেন। পরিবারের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা অনেকটা বেটার যাবে। পরিবারের ক্ষেত্রে একটা মোটামুটি আপনার সুখের জায়গাটা বা শান্তির জায়গাটা থাকবে, সাপোর্ট কম বেশি থাকতে পারে, বা পরিবারের সাথে যে সমস্যাগুলো চলছিল সেটা আজকে মিটিয়ে নিয়ে চলার দিন বা মিটিয়ে নিতে পারেন। তো আজকে কিছুটা মায়ের স্বাস্থ্যের জন্য খরচা হতে পারে বা মায়ের স্বাস্থ্যের প্রতি ধ্যান বাড়তে পারে বা ধ্যান দিতে হতে পারে। তো আজকে গৃহ পরিবারে কোনো মূল্যবান জিনিসের আগমন, নতুন জিনিসের কাজ বা নতুন জিনিসের আগমন হতে পারে, বা গৃহ পরিবারে কোনো নির্মাণের কার্যও হতে পারে। আজকে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিছুটা ভালো যাবে। তো সেক্ষেত্রে কিন্তু তাদের ফোকাস থাকবে, তাদের মনোযোগ থাকতে পারে পড়াশোনার প্রতি। আজকে যেমন আপনার অর্থভাগ্যটা রয়েছে, অর্থভাগ্যটা কিন্তু আপনার অনেকটা অনুকূলে রয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু 70% অনুকূলে রয়েছে, অর্থাৎ কার্য অনুযায়ী ফলপ্রাপ্তি আপনার রয়েছে। আপনি যতটা প্রচেষ্টা করবেন ততটাই আপনার লাভ মিলবে। তো এখানে কিন্তু অর্থভাগ্যটা ভালো রয়েছে। ইনভেস্টমেন্ট আপনাকে লাভ দেবে, বা পূর্বের ইনভেস্টমেন্ট আজকে আপনাকে কিন্তু রিটার্নটা বেশি দিতে পারে। তো সেই জায়গায় কিন্তু আজকে ভালো জায়গায় একটা রয়েছে। তো আপনার যে শরীর স্বাস্থ্যের জায়গাতেও আজকে কিন্তু ভাগ্য 60% অনুকূলে রয়েছে। তো আজকে আপনার মধ্যে সেই শক্তি, সেই উদ্যম, সেই একটা সুস্বাস্থ্যের কে উপভোগ করার একটা জায়গা মোটামুটি কিন্তু থাকবে। খুব একটা ভোগান্তি স্বাস্থ্য আজকে আপনাকে দেবেন। আজকে লাকি নম্বর 1, লাকি কালার সবুজ, এবং আজকে আপনি ভগবান শ্রী গণেশের পূজা দিন। আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকটাই কিন্তু আজকের দিনটা একটা কর্মমুখী দিন। আজকে দিনটা কিছুটা প্রসন্ন থাকতে দেখা যেতে পারে, কিছুটা আপনাকে কিন্তু সুযোগ দিতে পারে আজকের দিন। তো সেই জায়গাটা একটুখানি মানে সচেতন হয়ে চলা উচিত। কোনো না কোনো সুযোগ আপনাকে গ্রহণ করতে হতে পারে, বা সুযোগ আপনার হাত ছাড়াও হতে পারে। তো সেই জায়গায় সচেতন থাকা উচিত। আজকের দিনে কিন্তু একটা ভালো রেজাল্ট আজকের দিন আপনাকে দিতে পারে। কিছুটা উদ্যমী মনোভাব, এনার্জেটিক মনোভাব কিন্তু আপনাকে সমস্ত কিছুই সফল হতে বা অ্যাচিভ করতে আপনাকে সাহায্য করতে পারে। আপনার একটা চারপাশে একটা সমৃদ্ধ অবস্থা বা একটা অনুকূল পরিস্থিতি, যেখানে কিন্তু কিছু না কিছু হলেও মানুষজনের সহযোগিতা, পরিবেশের সহযোগিতা, সাপোর্ট, আপনার একটা মানে ঈশ্বরীয় শক্তি বা ঈশ্বরীয় সাপোর্ট কম বেশি আপনার থাকতে পারে। তো আজকের দিনে ঈশ্বরকে ডাকুন, ঈশ্বরকে পাশে অবশ্যই পাবেন, বুঝতে পারবেন, অনুভূতি আসতে পারে। তো সেই জায়গায় আজকে ঈশ্বরীয় একটা আশীর্বাদ আপনার প্রতি সর্বদা থাকতে পারে, রয়েছে। আজকে আপনার যে ব্যবসা ভাগ্য, কেরিয়ার, প্রফেশন, জীবিকা, কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে ভাগ্য কিন্তু এক্ষেত্রেও অনেকটা অনুকূলে রয়েছে। 70% ক্ষেত্রে অনুকূলে রয়েছে, অর্থাৎ কার্যক্ষেত্রে কিন্তু একটা সুযোগ, কার্যক্ষেত্রে বৃদ্ধি, কার্যক্ষেত্র থেকে লাভ, এই যোগগুলো কিন্তু আজকে আর রয়েছে। আজকে আপনাকে কিন্তু
এগোন, আপনি আজকে এগোন, যে কোনো কাজকে রিস্ক নিয়ে শুরু করুন, কিন্তু চিন্তা ভাবনা করে করুন। বিনা চিন্তা ভাবনা করে কোনো কাজ কিন্তু আপনাকে কিন্তু লস এনে দিতে পারে। তো ভালো করে আজকে বিচার বিশ্লেষণ করেই করা উচিত। আর নতুন সুযোগ আসবে, গ্রহণ করুন, কিন্তু গ্রহণ করার আগে একবার অন্তত ভাবুন। তো আজকে নিজেকে ট্রিট দেওয়ার দিন, নিজের কাজের সফলতার জন্য নিজেকে খুশি করার দিন। তো সেই জায়গাটা আজকে করুন। আজকে আপনার জবের ক্ষেত্রে নিজের পজিশনকে ধরে রাখতে আপনি সক্ষম হবেন। আজকে মানে একটা সুনজর থাকতে পারে ঊর্ধ্বতন কর্মীদের আপনার প্রতি বা আপনার কার্যের প্রতি, বা একটা নতুন সুযোগ আপনার জবের ক্ষেত্রে আসতে পারে, নতুন কোনো প্রজেক্টও শুরু হতে পারে, যেটা কিন্তু আপনাকে অনেকটা লাভ এনে দিতে পারে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু নতুন কোনো জিনিস শুরু করা বা নতুন কোনো ব্যবসা শুরু করা বা ব্যবসায় কিছু পরিবর্তন আজকের দিনে অনেকটা আপনাকে কিন্তু সুযোগ এনে দিতে পারে। ব্যবসায় কম বেশি লাভের যোগ আজকে দেখতে পাওয়া যাবে। আজকে যে আপনার প্রেম ভাগ্যটা রয়েছে, সেক্ষেত্রেও আপনার প্রেম ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু আজকে 70%-এর কাছে অনুকূলে রয়েছে। তো অনেকটাই অনুকূলে রয়েছে। আজকে পার্টনারের সাথে একটা প্রেম মুখর দিন বা ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের দিন, ভালোভাবে চলার একটা দিন কিন্তু রয়েছে। তো আজকে যে প্রেমের সম্বন্ধে যাই সমস্যা বা একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট হয়েছিল বা আপনি শেয়ার করতে পারছিলেন না, আজকের দিনটা কিন্তু আপনাকে সেই ভাইব্রেশনটা দেবে যে প্রেমিকার সাথে একটা অ্যাটাচমেন্ট, লাভারের সাথে একটা অ্যাটাচমেন্ট বাড়তে পারে। তো আজকে অনেকটাই সহযোগিতা কিন্তু একে অপরের পেতে পারেন। যারা পারিবারিক জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকে কিছুটা মানে সমস্যা যে সমাধান হচ্ছিল, মানে সমস্যা যে চলছিল, সেটাকে মিটিয়ে নেওয়ার সুযোগ আপনার মিলতে পারে, বা আপনার মধ্যে সেই প্রচেষ্টা দেখা দিতে পারে, মনোভাব দেখা দিতে পারে সেই সমস্যাকে মিটিয়ে নেওয়ার। তো আজকে কিন্তু কিছুটা আপনাকে পারিবারিক জীবনটা অনেকটা সুখময় যেতে পারে, কিন্তু কোনো থার্ড পার্সন বা পরিবেশ পরিস্থিতির কারণে আজকে পরিবারে বিবাদের একটা জায়গা বা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। তো সেই বিষয়ে একটুখানি খেয়াল রেখে চলা যায়। কোনো তৃতীয় ব্যক্তির কারণে সমস্যা বা তৃতীয় কোনো পরিস্থিতির কারণে সমস্যা এগুলো হতে পারে। আজকে কিন্তু গৃহ পরিবারে ধার্মিক কার্যের আয়োজনও হতে পারে। আজকে আপনার যে অর্থ ভাগ্যটা রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু অর্থ ভাগ্যটা আপনার 70%-এর কাছে অনুকূলে রয়েছে। তো অর্থনৈতিক উন্নতির একটা যোগ বা অর্থনৈতিক বিকাশের একটা যোগ, অর্থের প্রাপ্তি, আয়ের রাস্তা মেলা, এগুলো কিন্তু কোনো না কোনোভাবে বাড়তে পারে। তো আজকে কিন্তু আপনাকে একটুখানি হঠকারী সিদ্ধান্ত নিলে হবে না। নিয়ন্ত্রণ, পয়সাকে নিয়ন্ত্রণ করুন, টাকা পয়সাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করুন। কোনো জায়গায় ইনভেস্ট করার আগে কিন্তু ভেবে করুন। হঠকারী সিদ্ধান্ত কিন্তু লস এনে দিতে পারে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু অনেকটাই ভালো যাবে। সেক্ষেত্রে কিন্তু কিছুটা স্বাস্থ্যকে নিয়ে আপনি ভালোই থাকবেন। 70%-এর কাছে অনুকূল রয়েছে স্বাস্থ্য ভাগ্য। আজকে আপনার লাকি নম্বর 2, লাকি কালার হলুদ কালার, এবং কপালে হলুদের তিলক করুন। আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কিছুটা আপনাকে কিন্তু আপনার মনের মতো ইচ্ছা পূর্তি নাও হতে পারে, বা মনের মতো ফলপ্রাপ্তি নাও ঘটতে পারে। কিছুটা আপনার মধ্যে মানে একটা সংঘর্ষ থাকবে নিজের ব্যক্তিগত জীবনকে নিয়ে বা কর্মজীবনকে নিয়ে বা অর্থনৈতিক অ্যাচিভমেন্টগুলোকে, অর্থাৎ লক্ষ্য প্রাপ্তির জন্য একটা সংঘর্ষ, একটা প্রচেষ্টা, এগুলো কিন্তু থাকার জায়গা রয়েছে। কিছুটা এগুলো থাকবে। একটা মানে আপনার তড়িঘড়ি নেচার বা মানে আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া ত্যাগ করতে হবে, নয়তো সমস্যা আপনি পড়তে পারেন। কিছুটা আপনাকে চাপ মুক্ত রাখতে হবে, অ্যাঙ্গার ইস্যু কিছুটা আসতে পারে, তো রাগকে কিছুটা কন্ট্রোল করতে হবে। কিছুটা আপনাকে কিন্তু মানে ভেবে চিনতে পজিটিভ চিন্তা ভাবনা করে এগোনো উচিত। আর সর্বদা কন্টিনিউ একটা প্রয়াস করতে হবে। হয়তো একবারে আপনি সফল না হলে হাল ছেড়ে দিলে হবে না। তো বারবার চেষ্টা করতে হবে। বারবার চেষ্টা করার পরেই সফলতার একটা যোগ আসতে পারে। তো এখানে আপনার কেরিয়ার ভাগ্য, কর্মজীবন, চাকরি জীবনে, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু কিছুটা প্রতিকূল আপনার থাকবে। এক্ষেত্রে কিন্তু আপনার 50% অনুকূল রয়েছে, 50% প্রতিকূল রয়েছে। তো আজকে 50-50 চান্স রয়েছে। তো সেখানে আপনি কোনটা চুজ করবেন সেটা আপনার ব্যাপার। আপনি যদি ভালোর দিকটা চুজ করতে চান, যে উন্নতি, প্রফেশন, কেরিয়ার, চাকরি জীবনে আমি একটা স্টেবিলিটির জায়গা, স্থিরতার জায়গা অর্জন করতে চাই, তাহলে আপনাকে কিন্তু সেই প্রচেষ্টা, সেই প্রয়াস, সেই সংঘর্ষ, সেই স্ট্রাগল
আর একটা পরিকল্পনা মাফিক চলার একটা সৎ ভাবনা রাখতে হবে, পজিটিভ থাকতে হবে, হ্যাঁ, লড়তে হবে, লড়াকু মনোভাব রাখতে হবে, তবে কিন্তু আপনি সেই জায়গাটাকে প্রাপ্ত করতে পারবেন আর সেখান থেকে আয়ের একটা রাস্তা তৈরি করতে পারবেন, আয়ের মুখ দেখতে পারবেন। কিছু নতুন কিছু করার ভাবনা চিন্তা করতে হবে, নতুনভাবে চলার একটা ভাবনা চিন্তা করতে হবে নিজের কর্মজীবিকা পেশা ব্যবসাকে নিয়ে। আজকে কর্মজীবনের ক্ষেত্রে জবের ক্ষেত্রে কিন্তু নতুন কিছুর একটা করার প্রবণতা বা নতুন কিছু করতে হতে পারে, নতুন কাজের দায়িত্ব, নতুন কাজের প্রেশার, নতুন জায়গায় গিয়ে কাজ করা বা ট্রান্সফার বা নতুন লোকের সাথে কথাবার্তা বলা, সাক্ষাৎকার হয়, এগুলো কিন্তু করতে পারে। তো আজকে কিন্তু আপনার কাজের মূল্য আপনি পাবেন জবের ক্ষেত্রে। তো আজকে জবের ক্ষেত্রে কাজের দাম পাবেন, আজকে সহকর্মী বা ঊর্ধ্বতম কর্মীদের কাছে প্রশংসার একটা প্রাপ্ত আপনি হবেন, কিন্তু সেটা কিন্তু আপনার সংঘর্ষ বা প্রচেষ্টা দেখেই মিলবে, অর্থাৎ আপনার যোগ্যতার সম্পূর্ণ ব্যবহার করার পরেই আপনার কিন্তু মিলবে। আজকে আপনার যে শারীরিক সমস্যাটা রয়েছে সেটা কম বেশি আপনাকে কিন্তু একটুখানি চাপে ফেলতে পারে, তো সেই জায়গায় একটুখানি দেখে চলা উচিত। আজকে আপনার ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আজকে কিছুটা আপনার ভালো, মোটামুটি ভালো যাওয়ার একটা যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে কম বেশি লাভ আসবে। মানুষের সাথে বুঝে শুনে কথাবার্তা বলুন, কমিউনিকেশনটা বাড়ান, যোগাযোগ বাড়ান, প্রচার প্রসার করা উচিত। আজকে কিন্তু আপনার যে মানে ইনভেস্টমেন্টের জায়গাটা একটুখানি বুঝে শুনে করা উচিত। আর কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনাকে কিন্তু লাভই এনে দেবে ভবিষ্যতে। আজকে আপনার প্রেম জীবনের ক্ষেত্রে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার 60%-এর কাছে অনুকূলে রয়েছে। তো সেখানে কিন্তু আজকে একটা মানে কিছুটা ভুল বোঝাবুঝি বা কমিউনিকেশন বা মিসকমিউনিকেশনের একটা ব্যাপার তৈরি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো কিন্তু বাড়তে পারে, কম বেশি হলেও থাকতে পারে। তা সত্ত্বেও কিন্তু 60% যখন ভাগ্য অনুকূলে রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু ভালোবাসার জায়গাটা বা একটা কম বেশি সাপোর্ট, হয়তো সমস্যা চললেও তার সমাধানও কিন্তু আপনার মিলে যাবে বা হয়ে যাবে। আজকে কিন্তু জীবনসাথীর সাথে ছোটোখাটো যাত্রাও করতে পারেন। প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু আজকে কিছুটা আপ অ্যান্ড ডাউন যাবে, তা সত্ত্বেও কিন্তু একটা আপনি নতুন মানে প্রেমের মধ্যে একটা আবেগ, একটা ফিলিংস রাখতে চাইবেন বা দেখাতে চাইবেন। তো সেক্ষেত্রে প্রেম জীবনটা অনেকটা বেটার হওয়ার, অর্থাৎ প্রচেষ্টা থাকবে আপনার প্রেম জীবনকে বেটার করার। আজকে পিতামাতার সাথে একটুখানি বুঝে শুনে দেখে শুনে কথাবার্তা বলুন, হার্শ ল্যাঙ্গুয়েজ বলবেন না, বিহেভিয়ারটা ঠিক রাখুন। হয়তো আজকে আপনার ব্যবহারের কারণে পিতামাতা অসন্তুষ্ট হতে পারে, তো সেখানে কিন্তু একটুখানি পিতামাতার সাথে বুঝে চলা উচিত। একটু সময় দিন পরিবারকে, আজকে পরিবারের সমস্যাগুলোকে মেটানোর চেষ্টা করুন, একটু আনন্দে উৎসবে থাকুন। তো সেক্ষেত্রে কিন্তু পারিবারিক সমস্যাটা হালকা হয়ে যাবে বা সেরকম কিছু মনে হবে না। আজকে আপনার অর্থভাগ্যটা কিন্তু আপনার কিছুটা আপনার প্রতিকূলে বা বিরুদ্ধে থাকবে। তো এখানে কিন্তু একটা অর্থকে নিয়ে একটা আপনার মধ্যে কিন্তু মানে ওঠানামা থাকবে, একটা অস্থিরতা থাকবে অর্থের প্রাপ্তির জন্য, বা অর্থের যে স্থিরতা সেই জায়গাটা কিন্তু একটুখানি কম লক্ষণীয় হবে। কিছুটা আপনি অর্থ কামানোর জন্য একটু কঠিন পরিস্থিতি বা কঠিন মুখে সম্মুখীন হতে পারেন। তো আজকে আপনার আয় ব্যয়টাকে একটুখানি দেখে শুনে দেখা উচিত, অর্থাৎ ব্যালেন্স করে রাখা উচিত। হয়তো ব্যয় বেশি হয়ে গেলে কিন্তু আপনার অর্থ সংকট দেখা যেতে পারে। আজকে আপনার যে শিক্ষাক্ষেত্র, সেখানে কিন্তু কিছুটা সুযোগ বা সুবিধা আসতে পারে, মিলতে পারে, খরচার কিছুটা আভাস হতে পারে শিক্ষার জন্য। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্য রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্য ভাগ্য যে খুব একটা উত্তম তা নয়, কিছুটা সমস্যা রয়েছে। 50% স্বাস্থ্য ভাগ্য উত্তম রয়েছে, 50% আপনাকে একটু সচেতনতা রাখতে হবে, খাদ্য খাবারগুলো একটু দেখে শুনে খেতে হবে। কিছুটা শরীরে পেন হতে পারে, তো সেগুলো একটুখানি দেখে চলা উচিত। আজকে আপনার লাকি নম্বর 3, লাকি কালার হচ্ছে হালকা সবুজ, এবং আজকে আপনি ভগবান শ্রী বিষ্ণুদেবের ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করুন। সিংহ রাশির আজকের দিনটা কিন্তু একটু দেখে চলা উচিত। নিজের মান সম্মানের জায়গাটা একটুখানি দেখে চলুন। হ্যাঁ, নিজেকে একটুখানি কন্ট্রোল রাখা উচিত। সন্তুষ্টিগুলোকে একটুখানি বাড়ান, অর্থাৎ অল্পতে সন্তুষ্ট হওয়ার একটা প্রচেষ্টা রাখুন, বা আপনার কাছে যেটাই রয়েছে সেটাকেই আপনি নিয়ে আজকে কার্য করুন, অর্থাৎ নিজের রিসোর্সেসগুলোকে সম্পূর্ণভাবে প্রয়োগ করার চেষ্টা করুন। আত্মনির্ভরশীলতা বাড়ানো উচিত। একটুখানি পরিকল্পনা মাফিক ভাবনা চিন্তা অ্যানালাইজ করার দিন, আজকে অ্যানালাইজ করুন, ভুল ত্রুটিগুলোকে সংশোধন করার চেষ্টা করুন, নিজের লক্ষ্যের প্রতি স্থির থেকে এগিয়ে চলুন। আজকে কিন্তু আপনাকে কিন্তু কিছুটা মানে যে
অসন্তুষ্টি বা স্যাটিসফ্যাকশনের অভাব এটা কিন্তু বোধ হতে পারে। তার জন্য কিন্তু আপনার কিছুটা মানসিক চিন্তা বা মানসিক অস্থিরতা আসতে পারে। কোনো কিছুকে নিয়ে মনের মধ্যে চিন্তা ভাবনা বাড়তে পারে। কিছুটা কিন্তু আপনার শত্রু আপনার পেছন হতে পারে বা শত্রু একটু দমতে পারে। কিছুটা সম্পত্তি রিলেটেড সমস্যা বা ইভেন্ট হতে পারে। ধর্মকর্মের প্রতি মন যেতে পারে, ধর্মকর্মের যাত্রা হতে পারে। আজকে আপনার যে ব্যবসা ভাগ্যটা রয়েছে বা চাকরি ভাগ্যটা রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আজকে এক্ষেত্রে 60% অনুকূলে রয়েছে। তো এখানে কিন্তু একটা ভালো আপনাকে পরিকল্পনা করে একটা সুদৃঢ় মনোভাব নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা রেখে অ্যাক্টিভ হয়ে কার্য করা উচিত। তবেই কিন্তু নিজের কর্ম জীবিকা পেশা চাকরি ব্যবসা থেকে লাভের একটা যোগ আপনি দেখতে পারেন। আজকে কর্মচারী বা সহকর্মীদের সাথে একটা সদ্ভাব রাখতে হবে। হ্যাঁ, হয়তো তাদের মানে একটা চ্যালেঞ্জিং বা প্রতিদ্বন্দ্বিতামূলক স্বভাব আপনার থাকবে, সবার থেকে উপরে ওঠার একটা পরিস্থিতি আসতে পারে, মানে মানুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে চলতে হতে পারে। তা সত্ত্বেও কিন্তু সহকর্মীদের সাথে একটা সৎ ভাব রেখে চলা উচিত। আজকে কিন্তু চাকরি ক্ষেত্রে যারা সমস্যায় ভুগছেন বা যারা মনে করছেন বিরক্ত হয়ে বলছেন যে আমি চাকরিটা ছেড়ে দেবো, তারা কিন্তু আজকের দিনটা একটুখানি দাঁড়িয়ে যান। চাকরিটাকে যেমন রয়েছে সেরকম একটু ধৈর্য ধরে পালন করার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু লাভের পরিমাণটা কিছুটা কম রয়েছে। মানুষের কাছে অর্থের যে লেনদেনটা সেটা বুঝে করা উচিত। ব্যবসা আয় কিছুটা মধ্যম প্রকৃতির আসবে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে এবং দাম্পত্য জীবনের যে ভাগ্যটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আজ ভাগ্য 60% অনুকূলে রয়েছে। তো আজকে কিন্তু যে ভালোবাসা বা প্রেম জীবনের মধ্যে মানে একটা আপ অ্যান্ড ডাউন থাকবে। খুব একটা অস্থিরতা না থাকলেও অস্থিরতা কিছুটা হলেও থাকবে বা আপ অ্যান্ড ডাউন থাকবে, কখনো ভালো কখনো মন্দ, এরকম একটা চলতে পারে। তো এখানে কিন্তু আপনাকে সেই জায়গাগুলোকে, মন্দ জায়গাগুলোকে সামনে এসে সেগুলোকে কিন্তু কন্ট্রোল করা উচিত বা সেগুলোকে সমাপ্ত করা উচিত। আজকে আপনার যে জীবনসাথীর কাছে বা দাম্পত্য জীবনসাথীর কাছে যে আপনার নিজের ফিলিংসটাকে মেলে ধরতে হবে। আপনাকে পুরোপুরি বলা উচিত আপনি কি চাইছেন। ধৈর্য ধরে বলুন, ঠান্ডা মাত্রায় বলুন এবং পার্টনারের কথাটাও শোনার চেষ্টা করুন, এবং সেক্ষেত্রে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠবে, একটা বন্ডিং গড়ে উঠতে পারে। তো আজকে নিজের ইমোশন, নিজের ভাবুক কথাগুলোকে একটুখানি শেয়ার করার চেষ্টা করুন। আজকে পরিবারের সদস্যদের সাথেও কিন্তু কিছুটা আপনাকে সময় দিতে হবে, কিছুটা সমস্যার সমাধান করে চলতে হবে। মানে একটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে পরিবারের সাথে সাক্ষাৎকার হতে পারে বা পরিবারের সাথে কোনো বৈঠক করতে পারে সমস্যাগুলোকে দূর করার জন্য। আজকে আপনার যে অর্থভাগ্য রয়েছে, সেক্ষেত্রে অর্থভাগ্য আপনার 60% অনুকূলে রয়েছে। তো অর্থের প্রাপ্তি, অর্থের যে আগমন সেটা কিন্তু হতে পারে হঠাৎ প্রাপ্তি, বা জুয়া সেটটা লটারিতে ইনভেস্ট করার ফলে যে প্রাপ্তিটা, সেই জায়গাটাও কিন্তু আজকে রয়েছে। কিন্তু তার সত্ত্বেও কিন্তু অর্থকে মেনটেন করে চলা উচিত, অর্থকে দেখে শুনে করা উচিত। কিছুটা খরচা বাড়তে পারে, অবাঞ্ছিত খরচা বাড়তে পারে, তো সেগুলোকে একটুখানি দেখে চলা উচিত। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্য রয়েছে সেটা কিন্তু আপনাকে কিছুটা বিরক্তিতে ফেলতে পারে। স্বাস্থ্য ভাগ্য আপনার মানে মোটামুটি প্রতিকূল বা অমসৃণ জায়গার মধ্যে দিয়ে আসছে। খুব একটা সমস্যা, বড় সমস্যা না থাকলেও সমস্যা কিন্তু কম বেশি চলতে পারে। তো আজকে ডাক্তারি পরামর্শ নিন, ওষুধ সেবন করার চেষ্টা করুন। আজকে লাকি নম্বর 5, লাকি কালার হচ্ছে আপনার গেরুয়া কালার, এবং লাকি উপায়টি হচ্ছে আজকে স্নান করার সময় আপনি দুধ দিয়ে স্নান করুন। অর্থাৎ স্নান করা হয়ে গেলে আপনি একটা মগের মধ্যে দুধ ঢেলে তারপর ওপরে জল ঢেলে সেই দিয়ে মাথায় ঢালুন এবং মুছে চলে আসুন। আজকে আপনার কন্যা রাশির দিনটা আজকে কিন্তু অনেকটা মানে সাধারণ বা মধ্যম প্রকৃতিরই থাকবে। তো এক্ষেত্রে কিন্তু আপনার মানসিক স্থিরতা বা মনের মধ্যে যে সঠিক জেদ বা একটা কনফিউশন যে ভাবনাগুলো ছিল, সেগুলোকে কিন্তু আজকে দূর করে চলতে হবে। কিছুটা মানে লক্ষ্যের প্রতি স্থির হয়ে এগিয়ে চলতে হবে। গুরুত্বপূর্ণ কিছুটা সিদ্ধান্ত নিতে হতে পারে, কিন্তু আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন যেটা আপনাকে অনেকটা লাভ দেবে বা ফায়দা দেবে। আজকে কিন্তু মানে
এমন কোনো হায়ার স্ট্যাটাস ব্যক্তির সাথে সাক্ষাৎকার বাড়তে পারে, যারা কিন্তু আপনাকে একটা সুযোগ এনে দিতে পারে। কেরিয়ার, জীবন, পেশা, চাকরির ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার এক্ষেত্রে 75% অনুকূলে রয়েছে। তো কার্যক্ষেত্রে কিন্তু আপনার পরিশ্রম অনুযায়ী দাম অবশ্যই পাবেন, পরিশ্রমের মূল্য পাবেন, কিন্তু বসে থাকলে কিন্তু সমস্যা আসতে পারে। কিছু কাজ কিন্তু আজ করব না কাল করব না বলে যে কাজগুলোকে এতদিন ধরে টেলে দিচ্ছিলেন, সেই কাজগুলোকে কিন্তু আজকেও সম্পূর্ণ করার দিন। তো আজই করুন, এখনই করুন, এইরকম একটা মানসিকতা রেখে চলুন। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু কিছুটা পরিশ্রমটা বাড়বে, দৌড়ঝাঁপটা বাড়বে, চেষ্টাটা বাড়াতে হবে। তবে শেয়ার মার্কেট থেকে কিন্তু কিছুটা ভালো দিক আজকে দেখতে পারেন। আজকে যারা মানে যে জায়গাটা রয়েছে, তাদের চাকরি জীবনের যে জায়গাটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আজকে মানে আধিকারিকদের বা ঊর্ধ্বতন কর্মীদের সাপোর্ট নিয়ে চলা উচিত, ঊর্ধ্বতন কর্মীদের পাশে রেখে চলা উচিত, তাদের সাথে সহমত প্রকাশ করা উচিত। আজকে আপনার প্রেম জীবনটার ক্ষেত্রেও কিন্তু 70%-এর কাছে একটা অনুকূল পরিস্থিতি তৈরি রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু প্রেম জীবনটা অনেকটাই আপনাকে ভালোর দিকে নিয়ে যেতে পারে, বা একটা সুখী লাভ লাইফ আপনাকে কিন্তু আজকে দিতে পারে। প্রেম জীবনের ছোটখাটো যাত্রা, কমিউনিকেশন, এগুলো কিন্তু ঘটতে পারে। আজকে আপনার যে পারিবারিক জীবনটা বা অর্থাৎ দাম্পত্য জীবনটা রয়েছে, সেটাও কিন্তু আজকে অনেকটা ভালোর দিকে যেতে পারে। একটা আনন্দমুখর বা স্মৃতিমধুর দিন আজকে আপনারা কাটাতে পারেন। একসাথে আপনারা আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলুন, অবশ্যই আজকে লাভ মিলবে। পারিবারিক জীবনের ক্ষেত্রেও একটুখানি আজকে দেখে শুনে চলা উচিত, কিছু না কিছু সমস্যা কিন্তু হয়তো হয়ে যেতে পারে। আজকে আপনার যে অর্থ ভাগ্যটা রয়েছে, এটাও কিন্তু আপনার 70%-এর কাছে অনুকূলে রয়েছে। তো নিজেকে আজকে আপনি যাই করবেন, সেখানে অর্থের প্রাপ্তির একটা যোগ বাড়বে বা যোগ রয়েছে। আজকে অর্থ প্রাপ্তির রাস্তা বা নতুন সুযোগ এগুলো কিন্তু মিলতে পারে। তো এক্ষেত্রে একটা ভালো দিক আজকে রয়েছে। যারা মানে স্টক ইনভেস্টমেন্ট করে চলেছেন বা সম্পত্তি রিলেটেড কাজ করে চলেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা ভালো। তবে মানুষজনকে আজকে অর্থ ধার দেওয়া উচিত নয়। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে, সেক্ষেত্রেও স্বাস্থ্য ভাগ্য আপনার 60%-এর কাছে অনুকূল রয়েছে। তো আজকের দিনে কিন্তু আপনি সুস্বাস্থ্য মেনটেন করে চলার একটা দিন পাবেন। কিছুটা আপনাকে কিন্তু মানসিক যে বৃদ্ধি বা মানসিকতাকে একটুখানি বড় করতে হবে। আজকে সংকীর্ণ মনোভাব নিয়ে চলা উচিত না। আজকে কিন্তু কিছুটা নিজের শরীর স্বাস্থ্য কন্ট্রোলকে একটুখানি রেস্ট দিতে হবে। আজকে কিন্তু একটুখানি নিজের দিমাগকে একটুখানি রেস্ট দেওয়া উচিত। আজকে লাকি নম্বর হচ্ছে 3, লাকি কালার হচ্ছে গ্রে কালার, এবং আজকে আপনি যে কোনো তামার আংটি আঙুলে পরা উচিত। আজকের দিনে যারা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু মানে উন্নতি বা অবনতি দুটোর মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ উত্থান পতনের দিক দিয়ে যাবে, আপ অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে পারে। তো আজকের দিনটা কিন্তু আপনাকে একটুখানি ধৈর্য রাখতে হবে, ধৈর্যবান হয়ে কার্য করতে হবে, কিছুটা কিন্তু টাইমের সাথে চলতে হবে। নিজের যে মানে খারাপ হ্যাবিটগুলো, সেগুলোকে ত্যাগ করা উচিত, শর্ট টেম্পারকে ত্যাগ করা উচিত, কিছুটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে কার্য করা উচিত না। কার্যক্ষেত্রে কিছুটা নতুন কার্যের দায়িত্ব পালন করতে হতে পারে, বা নতুন কার্য শুরু করে কার্য করতে হতে পারে। আজকে কিন্তু কিছুটা মানুষজনের সাথে তার তর্ক বিতর্কের মতো সমস্যা হতে পারে। তো সেই জায়গাগুলো কিন্তু একটু দেখে চলা উচিত। আজকে আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে নেওয়া উচিত, বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে একটু বুঝে নিন, কিন্তু আজকে নেওয়া সিদ্ধান্ত কিন্তু অনেকটাই লাভদায়ক হতে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, পেশার ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার এক্ষেত্রেও কিন্তু 60%-এর কাছে অনুকূলে রয়েছে। তো আজকে কিন্তু যে কোনো কার্য করুন একটু ভেবেচিন্তে, মানুষের অ্যাডভাইস নিয়ে এবং বসেদের সহমতি নিয়ে আজকে আপনি কাজ করার চেষ্টা করুন। চাকরি জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা সহমতি প্রভাব বা সহমতি মনোভাব রেখে কিন্তু কার্য করুন। বসের বা মালিকদের ইশারার মতো চলার চেষ্টা করুন। ঊর্ধ্বতন কর্মীদের সাথে একটু মানে একসাথে টিম ওয়ার্ক করে চলার চেষ্টা করুন। বয়স্কদের সাথে বা নিম্নতম কর্মী বা কলিগদের সাথে আজকে বাদ বিবাদে না জড়ানোই ভালো। আজকে আপনার প্রচেষ্টা কিন্তু সফল হবে। কার্যক্ষেত্রে, কর্মক্ষেত্রে টাস্কগুলো কিন্তু সহজে পূর্ণ হবে, বা ইনকমপ্লিট কাজগুলো কিন্তু কমপ্লিট করার একটা সুযোগ আজকের দিনে আপনি পেতে পারেন। আজকে আপনার অর্থ ভাগ্যটা কিন্তু কিছুটা আপনার কিন্তু মানে ফেভারেবল রয়েছে,
তাও আপনার 70% কাছে ফেভারেবল রয়েছে। তো আজকে অর্থপ্রাপ্তি, অর্থকে নিয়ে একটা চাপ মুক্ত হওয়া বা কিছু না কিছু অর্থকে আসতে দেখলে মনে একটুখানি খুশি হবে। তো অর্থাৎ আজকে অর্থ ভাগ্যটা কিন্তু অনেকটা ভালো, অর্থে ইনভেস্টমেন্ট থেকেও আজকে কিন্তু লাভ আসতে পারে। তো সেই জায়গাগুলো আজকে দেখে শুনে আপনারা করুন। আজকে যারা আপনার তুলা রাশির জাতকরা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য আজকে কিন্তু অনেকটা ভালো যাবে। এক্ষেত্রেও শরীর স্বাস্থ্যের দিক দিয়ে 70% ভাগ্য অনুকূলে রয়েছে। তো আজকে ভালো স্বাস্থ্য অনুভূতি আপনার মধ্যে আসবে। তবে কিছুটা খাদ্য খাবারের প্রতি একটু সচেতনতা রাখা উচিত। পেট সম্বন্ধিত কোনো সমস্যা আসতে পারে, দাঁতের কোনো সমস্যা বা মুখমণ্ডলে কোনো সমস্যা কম বেশি দেখা যেতে পারে। আজকে লাকি নম্বর 3, লাকি কালার হচ্ছে ব্রাউন কালার। এবং আজকে আপনি অশ্বত্থ গাছের প্রদক্ষিণ করুন। আপনার কমসে কম আপনি 21 বার বা 7 বার আপনি প্রদক্ষিণ করুন ভগবান শ্রী বিষ্ণুর নাম মন্ত্র, প্রণাম মন্ত্র জপ করতে করতে। বৃশ্চিক রাশির আজকের দিনটা কিন্তু কিছুটা আপনার কিন্তু মনোচিন্তাকে কন্ট্রোল রাখতে হবে, মনে অস্থিরতাকে কন্ট্রোল রাখতে হবে। মনে কোনো না কোনো কিছু নিয়ে বিষণ্ণতা, চাপ, অনুভূতি এগুলো কিন্তু আসবে। কিছুটা আপনি আজকে ভাবুক হতে পারেন বা হঠাৎ রেগে যাওয়া বা অল্পতে খেই হারিয়ে ফেলা, ধৈর্য হারিয়ে ফেলা, এই জায়গাগুলো কিন্তু আসতে পারে। তো আজকে ধৈর্য রাখতে হবে, আশাবাদী মনোভাব রাখতে হবে এবং যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে মিটিয়ে চলার চেষ্টা করতে হবে, এগিয়ে চলতে হবে। আজকে কিন্তু মানে একটা অ্যাচিভমেন্টের সহযোগিতা প্রাপ্তিও হয়তো আপনি আজকের দিনটা থেকে, দিনের ভাইব্রেশন থেকে পেতে পারেন। তো আজকে কিন্তু আপনাকে ধার দেনা থেকে একটু দূরে থাকতে হবে। ধার দেওয়া বা নেওয়া, অর্থ ধার নেওয়ার আগেও বুঝে নিন যে কোন জায়গায় আপনি সেই অর্থটাকে লাগাবেন এবং সঠিক জায়গায় অর্থটাকে খরচা করার চেষ্টা করুন, নয়তো বেহিসাবি অর্থটা খরচা হয়ে যেতে পারে। আজকে কিন্তু আপনার চিন্তা ভাবনার একটা কিন্তু ভালো প্রভাব বা ভালো সাপোর্ট কিন্তু আপনি পাবেন। যদি চিন্তা ভাবনা ঠিক রাখেন তাহলে আজকের দিনটা কিন্তু আপনি বেটার করতে পারবেন। আজকে আপনাকে কিন্তু নতুন সমস্যার সমাধান খুঁজে চলতে হবে। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, কর্মক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার কিছুটা প্রতিকূল অবস্থায় বা অমসৃণ অবস্থায় রয়েছে। তো আজকে যে মানে একটা হার্ডশিপ, অর্থাৎ কঠোরতা, কঠিন পরিস্থিতি, চ্যালেঞ্জিং পরিস্থিতি, এগুলো কিন্তু আপনার জীবনে কম বেশি আসতে পারে। বৃথা দৌড়ঝাঁপ বাড়তে পারে, কিছুটা গোপন শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু হতে পারে। যারা জবের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা কিন্তু কিছুটা উত্তম যেতে পারে। তো সেখানে কিন্তু আপনাকে জবের ক্ষেত্রেও আপনাকে মানে সমস্ত কিছু নিজের মনোমতো না হতে পারে, ডিমান্ডটাকে পূর্ণ হতে কিন্তু আপনার সময় লাগতে পারে। বা ডিমান্ড পূর্ণ করার জন্য আপনি কিন্তু মানুষজনের সাথে একটা সৎ ভাবনা আপনাকে রাখা উচিত আর কাজের প্রতি ফোকাস করে চলা উচিত। তো আজকে চাকরি জীবনে পরিবর্তন মতো ঘটনাও কিন্তু আজকে রয়েছে। তো আজকে যারা চাকরিতে পরিবর্তন করতে চেয়েছেন তাদের ভালো দিন, এবং যারা পরিবর্তন করতে চাইছেন না তাদের জন্য একটুখানি দেখে চলতে হবে। আজকে আপনার যে অর্থভাগ্যটা রয়েছে সেটাও কিন্তু আপনার অনেকটাই অনুকূলে রয়েছে। অর্থভাগ্য আপনার মোটামুটি আপনার এক্ষেত্রে 50% অনুকূলে রয়েছে। তো অর্থের জন্য একটা সাহসিক পদক্ষেপ, নতুন কিছু করার পরিকল্পনা, চেষ্টা, এগুলো কিন্তু আপনাকে রাখতে হবে এবং অবাঞ্ছিত খরচা করা থেকে একটু নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্য কিন্তু কিছুটা প্রতিকূল থাকবে। শরীরে কোনো না কোনোভাবে সমস্যা, কিছুটা শরীরের মানে একটা পেন বা শরীরের যে কোনো অঙ্গে প্রত্যঙ্গে কোনো সমস্যা, এগুলো কিন্তু ঘটার একটা সম্ভাবনা রয়েছে। আর লাকি নম্বর 8, লাকি কালার হচ্ছে ক্রিম কালার। গুগল ধূপ যেটা আছে সেটা দিয়ে আজকে ঘরে এবং অফিসের কাজে ধুনি দিন। ধনুরাশির আজকের দিনটা কিন্তু একটু সতর্কতা রেখে চলা উচিত, পারাপার করা উচিত। আপনার জীবনে কিন্তু কিছুটা চাপ আজকে আসতে পারে এবং আপনাকে কিন্তু ধৈর্য অনেকটাই রাখতে হবে। আর তবে আপনার মধ্যে কিন্তু একটা অধৈর্য মনোভাব আসতে পারে। আপনি কম বেশি সব কথাতে রিয়াক্ট করতে পারেন বা একটা কম বেশি সব কথাতে একটা অ্যাঙ্গার বা একটা রাগ আপনার চলে আসতে পারে। তো সেই জায়গাটা একটুখানি কন্ট্রোল করে চলা উচিত। কিছুটা বন্ধু বান্ধব আপনার ক্ষতি করতে পারে বা ক্ষতি করার সুযোগ খুঁজছে তারা, তো সেই জায়গায় সচেতন হয়ে যান। আজকে কিন্তু ভালো একটা দিন, নিজের কাজের প্রেশারকে নিয়ে কমপ্লিট করার একটা দিন বা সেই জায়গাটাকে, সেই অ্যাচিভমেন্টকে প্রাপ্তি করার আজকের দিন রয়েছে। আজকের দিনটা কিন্তু ভ্রমণের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা খুবই ভালো যেতে পারে বা আজকে আপনার ভ্রমণ হতে পারে।
আপনার কেরিয়ার প্রফেশন ব্যবসা চাকরির ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার 60%-এর কাছে অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা হার্ড ওয়ার্ক করতে হবে, কিছুটা আপনাকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে কাজ করা উচিত, কিছুটা আপনাকে সময়ের সাথে চলে কার্যকে কমপ্লিট করা উচিত, কিছুটা আপনার কিন্তু মানে ঊর্ধ্বতন কর্মীদের সাথে ভুল বোঝাবুঝিকে দূর করা উচিত, এবং আপনার যে কার্যকর্মের জন্য বা কোনো ব্যবহারের জন্য আজকে কিন্তু ঊর্ধ্বতন কর্মীদের চোখে একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট হওয়ার একটা জায়গা রয়েছে। সেই জায়গাগুলো আজকে দেখে চলতে হবে। আজকে আপনার প্রেম জীবনের ক্ষেত্রে বা সম্পর্কের জায়গাগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো দিক রয়েছে, 60%-এর কাছে অনুকূল রয়েছে। তো আজকে আপনার অর্থভাগ্যটা একটুখানি দেখে শুনে করুন, দেখে শুনে চলুন। আজকে আপনার যে পারিবারিক জীবন, পরিবারের সদস্যদের অন্য সদস্যদের সাথে যে সম্পর্ক, সেটা মোটামুটি সাধারণই থাকবে, খুব একটা চাপের কিছু নেই। একটা সহযোগিতাপূর্ণ ব্যবহার একে অপরের প্রতি পরিবারে থাকতে পারে, অর্থাৎ একটা প্রীতি সম্প্রীতি এগুলো কিন্তু থাকার একটা যোগ রয়েছে। তো এখানে কিন্তু আজকের দিনে যে কোনো সম্পত্তি রিলেটেড কথাবার্তা বলা উচিত না, তাহলে কিন্তু বিবাদ পরিবারে বাড়তে পারে। আজকে আপনার যে অর্থভাগ্যটাও রয়েছে, সেখানে কিন্তু যথেষ্টই আপনাকে কিন্তু একটুখানি সাবধানতা রাখা উচিত। হ্যাঁ, অর্থের আগমন বা একটা মনিটারি গেন এগুলো কিন্তু আপনার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু অর্থকে ভালোভাবে পরিচালনা করে চলা উচিত, সঠিক জায়গায় খরচা করা উচিত, কেয়ার নিয়ে করা উচিত, ট্রানজাকশানগুলো অনলাইন দেখে শুনে করা উচিত। আজকে মানে আপনার যে স্বাস্থ্য ভাগ্য রয়েছে, এখানে কিন্তু কিছুটা সমস্যা আপনাকে কিন্তু স্বাস্থ্যে আসতে পারে। তো সেই জায়গায় স্বাস্থ্যকে একটুখানি মেনটেন রেখে চলা উচিত। মনটাকে একটু স্থির রাখুন এবং মনটাকে আনন্দিত করে রাখুন। আজকে লাকি নম্বর হচ্ছে 7, লাকি কালার হচ্ছে ব্ল্যাক, এবং আজকে আপনি যে কোনো করার চেষ্টা করুন। মকর রাশি জাতক জাতিকারা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কিছুটা নিজেকে প্রতিষ্ঠিত করার, নিজেকে কিছু করে দেখানোর একটা সুযোগ বা একটা চ্যালেঞ্জ আপনাকে নেওয়া উচিত, বা একটা সুযোগও আজকে আপনার মিলতে পারে। তবে আজকে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে, অ্যাক্টিভ মাইন্ড, পজিটিভ চিন্তা ভাবনা এগুলো কিন্তু রেখে চলতে হবে। কিছুটা অলসতা কিন্তু আপনার কার্যকে একটা মানে জল ফেলে দিতে পারে কার্যে, অর্থাৎ আপনার উন্নতিতে বাধিত করতে পারে। তো অলসতাকে ত্যাগ করা উচিত, প্ল্যানিং করে চলা উচিত, অ্যাক্টিভিটি কিন্তু আপনার মধ্যে বাড়াতে হবে বা অ্যাক্টিভ থাকতে হবে। তো তবেই কিন্তু আপনি আপনার লক্ষ্যকে প্রাপ্ত করতে পারবেন। একটা ডিটারমাইন্ড মনোভাব, একটা অদৃঢ় সংকল্প, অর্থাৎ অদৃঢ় মনোভাব, দৃঢ় সংকল্প, দৃঢ় ইচ্ছা শক্তি, এগুলোই কিন্তু আজকের দিনে আপনাকে সফল হতে সাহায্য করবে। আজকে আপনার কেরিয়ার প্রফেশন জীবিকা ব্যবসা চাকরির ক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটাই অনুকূলে রয়েছে, 70% কাছে ভাগ্য অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা সাপোর্টিভ বা সহযোগিতা কর্মক্ষেত্রে, জীবিকা ক্ষেত্রে, পেশা ক্ষেত্রে মিলতে পারে। কিছুটা কিন্তু মান সম্মান আপনার বাড়তে পারে। ডেইলি কাজগুলো আপনাকে একটু ধ্যান দিয়ে কমপ্লিট করা উচিত। ডেইলি যে কাজগুলো রয়েছে, সেখান থেকে একটা ভালো অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে। আজকে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকে একটুখানি দেখে শুনে ব্যবসা করা উচিত। হ্যাঁ, ব্যবসায় হয়তো বিক্রি বাটা বাড়তে পারে, ইনকাম বাড়তে পারে। সেক্ষেত্রেও কিন্তু আজকে ব্যবসার ক্ষেত্রে একটা ইনভেস্টমেন্টের জায়গা আসলে একটু বুঝে করা উচিত, বা ব্যবসাটাকে একটুখানি ভালোভাবে মানে মেনটেন করে চলা উচিত, যাতে পরে গিয়ে সমস্যা না হয়। আজকে যারা ব্যবসা থেকে ঋণ নিতে চাইছেন, বা যারা কারোর কাছে ঋণ নিতে চাইছেন, ধার নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে অনেকটা ভালো যোগ রয়েছে। আজকে আপনার যে প্রেম সম্পর্কটা রয়েছে, প্রেম সম্পর্কটার ক্ষেত্রেও কিন্তু আজকে ভাগ্যটা অনেক অনুকূল রয়েছে। প্রেমিকার সাথে মানে রোমান্টিকতা বাড়তে পারে, কিছুটা একসাথে সময় কাটানোর একটা সুযোগ মিলতে পারে। আজকে আপনার বৈবাহিক জীবনটাও কিন্তু অনেকটা আনন্দ উৎসবে বা মজ মস্তিতে যেতে পারে, আমোদ প্রমোদের মধ্যে দিয়ে যেতে পারে। আজকে কিন্তু আপনার সম্পর্কের জায়গাগুলোতে আপনার ইচ্ছা অনুযায়ী অবশ্যই ফল প্রাপ্তি হবে, কিন্তু আপনাকে একটুখানি বুঝে চলতে হবে। পরিবারে কিছুটা আপনার একটা অ্যাটাচমেন্ট বাড়তে পারে, পরিবারের সাথে সম্পর্কটা একটু বেটার হওয়ার একটা যোগ রয়েছে। পরিবারে ভালো সংবাদ মিলতে পারে, যেটা আপনাকে অনেকটা খুশি করতে পারে। তো আজকে পরিবারের উদ্দেশ্যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস
ক্রয় করা বা কোনো গুরুত্বপূর্ণ জিনিসের আগমন আজকে ঘটতে পারে। আজকে আপনার অর্থ ভাগ্যটাও কিন্তু 70% কাছে অনুকূল রয়েছে। তো কম বেশি অর্থের ফ্লো, অর্থের আগমন, অর্থের প্রাপ্তির রাস্তা, অর্থের প্রাপ্তির প্রচেষ্টা কিন্তু এগুলো দেখা যেতে পারে। আজকে স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু আপনার 65% কাছে অনুকূল রয়েছে। তাই সেখানে কিন্তু শরীর স্বাস্থ্যকে নিয়ে একটা আরামদায়ক অবস্থা, আরামদায়ক পরিস্থিতি অবশ্যই থাকবে। তবে নিজের স্বাস্থ্যের প্রতি ধ্যান থাকলেও ডাক্তারি পরামর্শ আপনাকে কিন্তু সে সমস্যা থেকে দূর করতে পারে। ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত। আজকে যারা যে জমি জায়গা সংক্রান্ত কাজকর্ম করেন তাদের জন্য আজকে কিন্তু ভালো সুযোগ মিলতে পারে। তো সেই জায়গাগুলো একটুখানি দেখে চলুন। লাকি নম্বর 3, লাকি কালার হচ্ছে গ্রিন কালার। এবং আজকে আপনি যে কোনো নীল বস্ত্র আপনি নিজের কাছে রাখুন বা নীল আইটেম নিজের সম্মুখে রাখুন, নিজের ডেস্কে রাখুন, নিজের কর্মক্ষেত্রে রাখুন নীল কোনো আইটেম, অর্থাৎ নীল কোনো কাঁচের তৈরি কোনো সুন্দর জিনিস। বা আপনার কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু একটু কম্প্রোমাইজ করার দিন, কম্প্রোমাইজ করে চলতে হবে। কিছুটা নিজেকে ব্যস্ত রাখতে হবে অবাঞ্ছিত কাজকর্ম থেকে। অর্থাৎ মানে আপনি যদি ফাঁকা টাইমে থাকেন সেখানে কিন্তু একটুখানি বিরূপ প্রতিক্রিয়া, নেগেটিভ প্রতিক্রিয়া থাকতে পারে। তার জন্য নিজেকে একটু কাজের মাধ্যমে বা কোনো বই পড়া বা কোনো না কোনো ইনভলভমেন্ট রাখতে হবে। নয়তো আপনার মধ্যে কিন্তু সমস্যা আসতে পারে, দিমাগে বা ব্রেনে নেগেটিভ চিন্তা ভাবনা আসতে পারে। তো আজকে কিন্তু আপনি সেই সমস্ত প্রয়োজনীয় বিষয়ের প্রতি চিন্তা ভাবনা করুন যেগুলো আজকের দিনে কাজে লাগবে। আপনি হয়তো অবাঞ্ছিত কোনো জিনিসের প্রতি একটা ডিপ চিন্তা, ডিপ থিঙ্কিং, যেটা আপনাকে কিন্তু মানসিকভাবে ভারসাম্য হারাতে পারে। তো সেই জায়গায় একটুখানি দেখে চলতে হবে, হতাশ না হয়ে বাক্যের উপর একটুখানি কন্ট্রোল রেখে চলতে হবে, বাক্যটাকে সঠিকভাবে বলা উচিত। আজকের দিনে কিন্তু আপনার ক্ষেত্রেও কিন্তু একটুখানি সাবধানতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে, জীবিকা পেশা, চাকরি জীবনের ক্ষেত্রে ভাগ্য কিন্তু খুব একটা অনুকূল অবস্থায় নেই, প্রতিকূলতা আছে, অমসৃণ জায়গাটা রয়েছে। সেই জায়গায় মেনটেন করে চলা উচিত, কিছুটা চ্যালেঞ্জকে স্বীকার করে চলা উচিত। কার্যগুলোকে কমপ্লিট করার জন্য আপনাকে একটা দায়িত্ব রাখতে হবে। কার্যকে ডিলে না করা বা টেলে না দেয়, আজ করবো না কাল করবো এরকম মনোভাব কিন্তু না আনাই ভালো। কিছুটা কিন্তু আপনাকে প্রেশার নিতে হতে পারে জবের ক্ষেত্রে, কার্যের ক্ষেত্রে বা কেরিয়ার প্রফেশনের ক্ষেত্রে। আজকে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনার আয় সাধারণ থাকবে, খুব একটা আপনি আশাবাদী নাও থাকতে পারেন। তা সত্ত্বেও কিন্তু আজকে কিন্তু আপনাকে ব্যবসার উদ্দেশ্যে কোনো মানে অর্থের একটা চাহিদা হতে দেখা যেতে পারে। তো আজকে ব্যবসায় ইনভেস্টমেন্ট করা থেকে একটুখানি বাঁচুন, অর্থাৎ কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা থেকে আজকে একটুখানি নিজেকে দূরে রাখুন। আজকে আপনার যে প্রেম সম্পর্কগুলো রয়েছে সেখানেও কিন্তু যে আপনার মধ্যে একটা নেগেটিভ নেগেটিভ ফিলিংস দেখা যেতে পারে। নিজের মানে ফিলিংসগুলোকে ভালোভাবে জাহির করতে পারবেন না বা প্রকাশ করতে পারবেন না, বা প্রকাশ করার সুযোগ মিলতে পারে নাও পারে। তার জন্য কিন্তু সমস্যা বৈবাহিক জীবনে আসতে পারে। আজকে কিন্তু আপনার লাভারের জন্য কিছুটা খরচা বা লাভারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু টাইম না দেওয়ার একটা ইস্যু বা কোয়ালিটি সময় স্পেন্ড না করা, পরিবারের সদস্যদের সাথে ঠিকমতো কথাবার্তা না বলার অভিযোগ কিন্তু আজকে আসতে পারে। কিছুটা ডিমান্ড পরিবারের বাড়তে পারে আপনার প্রতি। তো সেই জায়গায় কিন্তু একটুখানি দেখে চলতে হবে। কিছুটা অর্থাৎ পরিবারের সমস্যা, লড়াই ঝগড়ার মতো সমস্যা ক্রিয়েট হতে পারে বা দূরত্ব বাড়তে পারে। আজকে আপনার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থ ভাগ্যটা কিন্তু আপনার 60% কাছে অনুকূল রয়েছে। তো সেক্ষেত্রেও কিন্তু খরচার হারটা এখনো আপনাকে কমাতে হবে বা ব্যালেন্স করে চলতে হবে, নয়তো অর্থকে নিয়ে সংকট পরিস্থিতি তৈরি হতে পারে। মেনটেন করে চলতে হবে, অর্থকে অবাঞ্ছিত খরচা দূর করতে হবে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনার 60% অনুকূল রয়েছে, অর্থাৎ কম বেশি কিছুটা সমস্যা স্বাস্থ্যকে নিয়ে হতে পারে, দেখা যেতে পারে। তবে বিশেষ করে আপনার মানে যে কোনো পেন, শরীরে ব্যথা যন্ত্রণা সম্বন্ধিত কোনো সমস্যা আসতে পারে। তো সেই জায়গায় কিন্তু একটুখানি দেখে চলা উচিত। আপনার লাকি নম্বর 8, লাকি কালার হচ্ছে লাল, এবং আপনি সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। মীন রাশির আজকের দিনটা কিন্তু
অন্য দিনের থেকে আরও ভালো যাবে বা অনেকটাই ভালো যাবে। এখানে কিন্তু আপনি নিজের ওপর ভরসা করতে পারেন, অপরের ওপর ভরসা করতে পারেন বা নিজের প্ল্যানিংগুলোর প্রতি ভরসা করতে পারেন। তবে তা সত্ত্বেও কিন্তু কিছুটা আপনি সঠিক ডিসিশন নিতে অক্ষম থাকবেন। সঠিক টাইমে সঠিক ডিসিশন না নেওয়ার ফলে কিছুটা সমস্যা আসতে পারে, কনফিউশন ক্রিয়েট হতে পারে আপনার মনে। তো সেই জায়গায় কিন্তু দেখে চলা উচিত বা মেনটেন করা উচিত। কিছুটা হঠাৎ ক্রোধ, শর্ট টেম্পার এগুলো বাড়তে পারে। আজকে আপনার কিন্তু যে আপনার থেকে যে বয়সে যারা ছোট বা বিশেষ করে ভাই বোনের থেকে একটা সহযোগিতা মেলার যোগ রয়েছে, কিন্তু কিছুটা রিস্ক নিয়ে কার্য করে চলুন। আজকের দিনটা উত্তম, ভাগ্যোদয় একটা যোগ রয়েছে। কনফিউশনকে দূর করে চলুন এবং মানুষের সাথে মতামত নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন, তবে কিন্তু আজকের দিনটা অনেকটাই ভালো যাবে। তো আজকে চিন্তা ভাবনা কিছুটা বাড়তে পারে, সেই চিন্তা ভাবনাকে ত্যাগ করে চলুন। আজকে আপনাকে কর্মজীবন, চাকরি, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আজকে আপনার ভাগ্য কিন্তু খুব একটা অনুকূলে নেই। সেক্ষেত্রে কিন্তু কর্মের জন্য সংঘর্ষ থাকবে। কর্মজীবনে আপনার কিন্তু 50% অনুকূলে রয়েছে। তো প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, কাজের গুণবত্তাকে বৃদ্ধি করতে হবে, সেই রকম লেভেলে আপনার নিজেকে পৌঁছানোর জন্য প্রচেষ্টা করে চলতে হবে। তো সেই জায়গায় তবেই লাভবান আপনি হবেন, নয়তো আপনাকে কিন্তু কেরিয়ার, প্রফেশন, জীবিকাকে নিয়ে একটুখানি সমস্যা আসতে পারে। অনলাইনের সাথে জড়িত যারা রয়েছেন তাদেরও একটা লাভের যোগ রয়েছে, তবে ফ্রড হতে পারে, সাবধান। এগুলোকে একটুখানি দেখে চলা উচিত। আজকে আপনার সন্তানের থেকেও কিন্তু কিছুটা আশ্বাস বা আশ্বস্ত আপনি হতে পারেন। আজকে আপনার যে রিলেশনশিপের জায়গাগুলো রয়েছে, প্রেম জীবন রয়েছে বা দাম্পত্য জীবন রয়েছে, সেক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার 60%-এর কাছে অনুকূল রয়েছে। তো সেখানেও কিন্তু আপনাকে কিছুটা নিজের অনুভূতি, আবেগগুলোকে একটু ভালো করে বুঝিয়ে বলা উচিত। আজকে আপনাকে কিন্তু যেটা আপনি পছন্দ করেন না সেটা কিন্তু আজকে রিলেশনশিপে করেন না। তো আজকে আপনার কিন্তু শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার জায়গাটা কিছুটা হলেও বাড়াতে হবে। আজকে প্রয়োজন হলে পরিবারের সাথে ছোট ছোট যাত্রায় যান, ভ্রমণে যান, পরিবারকে ট্রিট দিন। তাতে কিন্তু পরিবারের মধ্যে একটা দূরত্ব যে ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু অনেকটা সলভ হবে। আজকে আপনার অর্থভাগ্যটাও কিন্তু কিছুটা কঠিন রয়েছে। কিছুটা হার্ড ওয়ার্ক, পরিশ্রম করার পরেই অর্থভাগ্য বা অর্থের প্রাপ্তির যোগ রয়েছে। তো সেখানে পরিশ্রম চালিয়ে যেতে হবে। আজকে আপনার যে স্বাস্থ্যভাগ্য রয়েছে, সেই স্বাস্থ্যভাগ্য আপনার প্রতিকূল অবস্থায় থাকবে বা থাকতে পারে। তো সেখানে কিন্তু যারা ডায়াবেটিক রোগী রয়েছেন, লিভারের সমস্যা, কিডনির সমস্যা ভুগছেন, তাদের কিন্তু সমস্যা কিন্তু কিছুটা হলেও বাড়তে পারে। আজকে আপনার লাকি সংখ্যা হচ্ছে 2, লাকি কালার হচ্ছে গেরুয়া কালার, এবং আপনি ভগবান শিবের দুধ দিয়ে অভিষেক করুন এবং পূজা দিন। ধন্যবাদ।